বর্তমানে খুব কমন একটা সমস্যা প্রত্যেক মা বাবারা ফেস করে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে ফোন থেকে কিভাবে দূরে রাখবো। বাচ্চাদেরকে খাওয়াতে বসালেই বাচ্চারা ফোন বা টিভি দেখা ছাড়া কিছুতেই খাবে না। সেটা কিভাবে ফোনটা না দেখিয়ে বাচ্চাদের খাওয়াবো, এগুলো খুব সমস্যা প্রত্যেকের বাড়িতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে যে ভিডিওটা বানাতে বসেছি সেটার মেইন টপিক হচ্ছে এই ফোন নিয়ে। আর আমার পুতুলেরও যেহেতু আস্তে আস্তে ও বড় হচ্ছে, এখনো 2 ইয়ার কমপ্লিট হয়েছে সবে, পুতুল এখনো পর্যন্ত ফোন টিভি না দেখেই কিন্তু খাওয়া দাওয়াটা করে। আজকে ভিডিওতে ভাবছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা রয়েছে, আমরা মনে করি যে বাচ্চারা কিছু হয়তো বোঝে না, কিন্তু বাচ্চারা সবটা বোঝে এবং বাচ্চারা আমাদের বড়দের দেখেই বাচ্চারা কিন্তু শেখে। তো সবার আগে ফোন দেখা ব্যাপারটা বাচ্চাদের সামনে আমরা যারা বাবা মা রয়েছি আমাদেরই কমিয়ে দিতে হবে। সবার বাড়িতে এখন স্ক্রিন টাচ মোবাইল, সেখানে গান হচ্ছে, সেখানে কার্টুন দেখা যাচ্ছে, সব কিছু হচ্ছে। আর এর থেকেই নানান রকমের সমস্যা, বাচ্চাদের কথা বলা দেরি, বাচ্চাদের চোখের সমস্যা হয়ে যাচ্ছে, বাচ্চারা কখন খাবে কখন ঘুমাবে সবটা মানে ওদের সব রুটিনটা চেঞ্জ হয়ে যায় একমাত্র ফোন বা টিভির জন্য। আমি ভিডিও বানাচ্ছি বলে কিছু একটা বলে দেবো তা না, আমার বেবিও কিন্তু টিভি দেখে, কিন্তু হ্যাঁ ফোনটা এখনো পর্যন্ত ওর হাতে আমি দিইনি। আমার ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে, আমার যদি কখনো এরকম সমস্যা এসে দাঁড়ায় যে ওকে রাখতে পারছি না, আমি তখন কি করি, ফোন দিয়ে টিভিতে কানেক্ট করে দিই, সেটাও কিছুটা সময়ের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে কিন্তু আবার টিভি আমি অফ করে দিই। আর বাড়িতে এটা একমাত্র উপায় হচ্ছে যে বাচ্চাদের সাথে খেলাধুলা করা। বাচ্চাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও মানে বলছি না যে বাইরে ছেড়ে দাও, ঘরের মধ্যেই বাচ্চাদের ছেড়ে দাও, ওরা সাইকেল চড়ুক, ওরা খেলাধুলা করুক। এই একটা উপায় ওদেরকে ফোন বা টিভি থেকে অনেকটা দূরে রাখার। সকালের দিকে প্রত্যেকের কাজবাজ থাকে, তেমন আমারও সকালবেলা বেশ কিছু কাজ থাকে। সেগুলো করার সময় আমি ওকে এরকম সাইকেল দিয়ে বা ওর খেলনাগুলো দিয়ে ওকে ছেড়ে দিই, ও এভাবে খেলাধুলা করে। হ্যাঁ, খেয়াল তো প্রচণ্ডভাবে রাখতে হয়, কারণ যেহেতু ছোট, কোনো রকম লেগে গেল কিনা সেদিকেও খেয়াল রাখি। তো এইভাবেই ম্যানেজ করি। পুতুলের ছোট্ট থেকে অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি এবং তোমরা সে ভিডিওগুলো দেখে বা অনেকেই সে ভিডিওগুলো দেখে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। তো এটাও তো আজকালকার দিনে একটা কমন সমস্যা, তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এবার বলি, বাচ্চাদেরকে ফোন যদি আমরা দেখাতে থাকি কি কি সমস্যা হতে পারে। প্রথম যে সমস্যাটা সেটা খুব পরিমাণে হয়ে যায় বাচ্চাদের, সেটা হচ্ছে চোখের প্রবলেম। দেখো বাচ্চারা তো বুঝবে না যে দেখার বিষয়টা কিরকম, আবছা দেখছে না দূরের জিনিসটা দেখতে অসুবিধা হচ্ছে, কাছের জিনিসটা ঝাপসা লাগছে, সেটা বাচ্চাদের বোঝার মতন ক্ষমতা আসে না। আবার সেটা আমরাই বা কি করে বুঝবো যে বাচ্চা ঠিকঠাক চোখে দেখতে পাচ্ছে কিনা? তখনই বুঝবো যখন আমরা বাচ্চাকে নিয়ে পড়াতে বসবো স্কুল, তারপরে 3 সাড়ে 3 বছর থেকে। এই যে এই যে মাঝের যে গ্যাপটাতে না, বাচ্চা যদি ক্রমাগত ফোন দেখতে থাকে, তো দেখা গেল আস্তে 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 ওর চোখের পাওয়ারটা বাড়তে থাকবে, আমরাও কিছু বুঝবো না। আর যখন বুঝতে পারবো তখন হয়ে যাবে অনেকটা লেট। ফোন বা টিভি না দেখা ছাড়া বাচ্চারা কিছুতেই কোনো মতে খাবার দাবার খাবে না। তো বলি শুরু থেকেই একদম, বাচ্চা যখন হামাগুড়ি দিচ্ছে বা বাচ্চা যখন হাঁটা শুরু করছে সেই সময়টা থেকেই না বাচ্চাকে সাথে নিয়ে খেতে বসো। সকালে ব্রেকফাস্টটা দরকার হলে একসাথে সবাই মিলে করো। শুরু থেকে বাচ্চার যদি এরকম অভ্যেস হয়ে যায়, তাহলে আর ওরা কখনো ফোন বা টিভি দেখে খাওয়ার বায়না করবে না। এই ক্লিপগুলো আমার অনেক আগের তোলা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। রোজের ভিডিও যারা দেখো তারা তো এই ক্লিপগুলো দেখেছো, তারা বুঝতেই পারছো। আর এইভাবে স্ক্রিন না দেখে খেলে না ওদের টেস্টটা ওরা বুঝতে পারে, টেস্টটা ওদের মুখে আসে, কি খেতে ওরা পছন্দ করছে সেটা ওরা বুঝতে পারবে। এবং আস্তে আস্তে ওরা সবজি পাতিগুলোকেও চিনতে পারবে। একটু একটু করে কথা বলা ওরা এরকম ভাবে শুরু করতে পারে, যেটা ফোন দেখে খেলে কখনোই সম্ভব না। একটা সময় পরে গিয়ে বাচ্চারা এই এই যুগে 2024-25-এ দাঁড়িয়ে আস্তে 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 এই ফোন, কম্পিউটার, ল্যাপটপ, এই যুগে দাঁড়িয়ে এগুলোর থেকে বাচ্চাকে দূরে রাখাটা খুব মুশকিল। কিন্তু ভিত থেকেই যদি বাচ্চারা এই ফোন, মোবাইল
এগুলোর মধ্যে ঢুকে যায়, তো পরে গিয়ে অসুবিধাটা খুব হবে। খেলাধুলার পাশাপাশি পুতুলও টিভি দেখে। ভিডিওর শুরুতেই সেটা বলেছি, কিন্তু একটা লিমিটে সবকিছু রাখার চেষ্টা করি। আর পুতুল বড় হওয়ার সাথে সাথে আমিও যেন মনে হয় সবকিছু নতুন করে শিখছি, জানছি। আর সেটাই তোমাদের সাথে আজকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ারও করলাম। আজকের ভিডিওটাতে যদি তোমাদের মনে হয় কিছুটা হলেও উপকারে আসতে পারে, তো যাদের বাড়িতে এই 1 থেকে 1.5 বছরের বাচ্চা রয়েছে বা 2 বছর হয়েছে বাচ্চা রয়েছে, তাদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।